গল্পের ঝিমলিতলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পড়ছি আমি কস্তুরী। আজ পড়ছি লীলা মজুমদারের লেখা ভাগ্যদেবী ব্রাঞ্চ হোটেল। নগার বাবা রান্না পিসি কাশীর গলি জীবন বলে একটা বই লিখে জাতীয় সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। সে নাকি অতি অভাবনীয় সব তথ্যে ভরা। 100 বছর আগেকার কাশীর সাধারণ একটা সরু গলির দৈনন্দিন জীবনযাত্রার একরকম বলা যেতে পারে হুবহু আলোকচিত্র। এমনকি জাতীয় চলচ্চিত্র সংস্থাও নাকি এর জন্য প্রথম পুরস্কার দিতে চাইছিলেন। নেহাত বিচারকরা চাক্ষুষভাবে ছবি না দেখে পুরস্কার দিতে রাজি নন বলে এখনকার মতো হলো না। ছবি যদি হয় তখন আর ভাবতে হবে না। বলা বাহুল্য এ সমস্তই নগার ছোটদাদুর দিল্লির বাড়িতে স্বয়ং আন্না পিসির মুখে শোনা। পুজোর ছুটিতে সেখানে নগা, বটু, বেঁড়ে, উটকো এরা সব ওই সময় গেছিল। পিসির বয়স 90 তো হবেই, কিছু বেশিও হতে পারে। খুনখুনে রোগা শরীর, ফর্সা রং, চকচকে চোখ, মাথা ভরা ছোট করে কাটা শাঁখের মতো সাদা কোঁকড়া চুল, খুড়খুড় করে সিঁড়ি ভাঙেন, থান পড়েন, নিরামিষ খান, আর কোনো মানামানি নেই। পিসি বললেন, শীতকালে কাশি গিয়ে আমার ভাগ্যদেবী ব্রাঞ্চ হোটেলে উঠিস। 4 জনে একটা ঘরে থাকলে খাওয়া দাওয়ার পয়সা লাগবে না। ঘাটের ওপর দোতলা বাড়ি, 100 বছরের পুরনো। 75 বছর আগে আমি যখন প্রথম কাশি গেলাম তখন আমার নিজের বলতে কিচ্ছু ছিল না। আমার বড় জেঠি কাশিবাসী হবেন, তাঁর একটা দেখাশুনো রান্নাবান্না করবার আর মুখ ঝামটা খাবার লোকের দরকার ছিল। আমি একটা 15 বছরের ফালতু বিধবা মেয়ে। সবাই মিলে আমাকে ঠেলে ওর সঙ্গে পাঠিয়ে দিল। হাফঝি হাফ পাপোশ বলতে পারিস। এখন জেঠির সেই পোড়ো বাড়ি আমার ভাগ্যদেবী ব্রাঞ্চ হোটেল। যদি কিছু ভালো জর্দা এনে দিস তো সেই রোমাঞ্চকর কাহিনী বলি। নগা তক্ষুনি উঠে গিয়ে ছোট দিদিমার জর্দার কৌটো থেকে অর্ধেকটা ঢেলে এনে দিল। তাই নিয়ে পরে ঝামেলা। দাঁতের পেছনে একটু জর্দা গুঁজে আন্না পিসি বললেন, কাশিতে মলে সব্বাই স্বর্গে যায়, ভালোরাও যায়, খারাপরাও যায়। কাশিতে সব পাওয়া যায়, টাকা কড়ি, সুখ সৌভাগ্য, নাম খ্যাতি, সব। কিন্তু খুঁজতে জানা চাই। পেয়েও যদি চিনতে না পেরে দূরে ফেলে দিস তবেই তো হয়ে গেল। বছর 30 আগে ঘাটের মাথায় যে কথক ঠাকুর বসতেন তিনি একদিন এইসব বললেন। আসলে হরিশ্চন্দ্রের গল্প বলছিলেন। তাঁরই মধ্যেখানে বললেন যে সব্বাই নাকি একদিন না একদিন সৌভাগ্যের মুখ দেখে, কিন্তু নিজেরা যদি সেটা টের না পায় তাহলে অন্য কাউকে দোষ দেওয়া যায় না। ভাগ্যদেবী নাকি সকলকে সমান সুযোগ পাইয়ে দেন। ওই অবধি শুনেই আন্না পিসি তেরিয়া হয়ে উঠে দাঁড়ালেন। যা নয় তাই বললেই তো আর সত্যি হয়ে যায় না ঠাকুর। আমার 59 বছর বয়স হলো, আজ পর্যন্ত ভাগ্যদেবী আমাকে পেট ভরে খাবার মতো কাঁচকলাও দেননি। এ আমি 100 বার বলবো। কথক ঠাকুর তো এত কথা শুনে একেবারে সেই ফাঁকে রেগে মেগে আন্না পিসি বাড়ি চলে এসেছিলেন। হরিশ্চন্দ্র বেচারা শেষ অবধি রাজ্য ফিরে পেল কিনা তা পর্যন্ত শোনা হলো না। ঘণ্টাখানেক বাদে দূর সম্পর্কের ভাইঝি উমাদিদি ফিরতেই পিসি বললেন, রাজ্য ফিরে পেল আশা করি? দেবতাদের দিয়ে বিশ্বাস নেই। উমাদিদি বলল, পেল বই কি, তা তুমি হঠাৎ চটে মোটে গেলে কেন? মন্দ কথা তো বলেনি কথক ঠাকুর। সত্যি তো, ভাগ্যদেবী সব্বাইকে দেন। আমার মতো আধা মুখ্য অনাথাকেই কেমন কর্পোরেশন স্কুলে মোটা মাইনের চাকরি পাইয়ে দিয়েছেন। মোটা মাইনেই বলবো, 200 টাকা কিছু ফেলনা নয়। তারপর কোথায় থাকি করছি যখন তোমার বাড়িতে জায়গা করে দিলেন। ভাগ্যদেবী ছাড়া কে দিয়েছে এসব বলো? কত লোকে তো তাও পায় না। আন্না পিসির আগের চোটে উঠে বসেছিলেন। তাই বা তাদের দেন না কেন শুনি? তোকেই না হয় দিয়েছেন কিছু খুদকুড়ো, কই আমাকে তো কিছু দেননি। উমা দিদি পিসির পিঠে হাত বুলিয়ে বলল, দিয়েছেন বই কি, আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমার কাছে, যাতে তুমি যতদিন বাঁচো তোমার যত্ন করতে পারি। জেঠির এই বাড়িটা আর ভাইপোর কাছ থেকে 30 টাকা মাসোয়ারা,
তাও তো তোমাকে পাইয়ে দিয়েছেন। দেন সবাইকে, আমরাই চিনতে পারি না। হাতের লক্ষ্মী পায়ে ঠেলি। নাও এখন ওঠো, হাত মুখ ধো। বামুনের দোকান থেকে গরম হাতরুটি, নরম চানা আর গুড়ের হালুয়া এনেছি। পরশু আমরা দলের সঙ্গে গঙ্গোত্রী যাচ্ছি, এখন শরীর খারাপ করলে চলবে কি করে? এ কথা শুনে পিসির রাগ পড়ে গেলেও মেজাজটা খিচড়ে রইল। সন্ধ্যা আহ্নিক আগেই সেরেছিলেন। খাওয়া দাওয়ার পর উমা দিদি খাতা নিয়ে বসল, আর পিসি বাড়ির সামনে গঙ্গাঘাটে সিঁড়িতে বসে মনে মনে বলতে লাগলেন, বেশ, এখন থেকে তাই হবে। ভাগ্যদেবী যা দেবেন তাই আঁকড়ে ধরব। দেন তো ছাই, দিলে কি আর চোখে পড়তো না? এবার থেকে আজে বাজে নোংরা খ্যাংরা যা দেবেন মাথা পেতে নেব। ঠাকরুনের একটা পরীক্ষা হয়ে যাক। ঝপ করে একটা শব্দ হতেই তারার আলোয় চেয়ে দেখেন একটা টিকিওয়ালা ন্যাড়া মাথা ঢ্যাঙা লোক কতকগুলো কি সব ফালতু জিনিস গঙ্গায় ফেলে দিয়ে একরকম ছুটে চলে গেল। কিছু ডুবে গেল, কিছু ভেসে গেল। একটা পেতলের হাঁড়ি ঘাটের শেষ ধাপে এসে লাগলো। কে জানে কার এঁটো ছোঁয়া অশুদ্ধ জিনিস। পিসি উঠেই যাচ্ছিলেন, হঠাৎ ভাগ্যদেবীর কথা মনে পড়াতে কধাপ নেমে হাঁড়িটাকে তুলে আনলেন। ওই অবধি বলে আন্না পিসি একটু থেমে ওদের সকলের মুখের দিকে তাকিয়েছিলেন। নগা, বেড়ে, বটু ইত্যাদি এত কাছে ঘেঁষে বসেছিল যে পিসির পিঠে হাঁটুর খোঁচা লাগছিল। পিসি তাকাতেই ওরা আধ ইঞ্চি করে সরে বসে বলল, হ্যাঁ, তারপর? তারপর আবার কি? উমাকে হাঁড়ির কথা বলিনি। বেশ পরিষ্কার ঝরিষ্কার টুপটুপ করছে একটা আধসেরি পেতলের হাঁড়ি। পোড় খাওয়া, টোল খাওয়া, দেখলেই বোঝা যায় অনেক ব্যবহার দেখেছে। তীর্থে যাবার সময় সেটিকে ছেঁড়া গামছায় জড়িয়ে নিলাম। বোঁচকা বোঁচকির মধ্যখানে এতটুকু মালুম দিল না। এখন শুনি বাসে চেপে বদ্রীনাথ যায়। ছো, আমরা পায়ে হেঁটে গঙ্গোত্রী গেলাম। সঙ্গে শক্ত শুকনো অখাদ্য সব জিনিস, তাই চিবিয়ে পথ চলি। পাণ্ডা লোকটা ভালো হলেও ঘটে বুদ্ধি ছিল না। মোট কথা, ফেরার পথে ঝড় উঠল, ধস নামল, পথ হারালো। প্রাণও যে হারায়নি সেটা ভাগ্যদেবীর দয়া। ধুঁকতে ধুঁকতে একেবারে আঘাটায় একটা পরিত্যক্ত গুহায় গিয়ে উঠলাম। আমরা 7 জন তীর্থযাত্রী। গুহাটা পাহাড়ের গা কেটে তৈরি। ঘরের কোণে কিছু শুকনো কাঠকুটো কবেকার কোন তীর্থযাত্রীরা রেখে গেছে। ব্যাস, আর কিছু না। পাথরের দেয়াল দিয়ে গুহাটা দুভাগ করা। উমা আর আমি, 2 জন আধবুড়ি বিধবা, 3 দিন প্রায় উপোস করা শরীরগুলোকে কোনো মতে টেনে নিয়ে ভেতরের গুহায় ঢুকে পুটলি মাথায় দিয়ে হাত পা এলিয়ে শুয়ে পড়লাম। আর কিছু মনে নেই। ওরা পাশের গুহায় আগুন জ্বেলে থাকবে। তার মিষ্টি গরমে ঘুম ভেঙে দেখি খিদের চোটে পেটের এদিক ওদিক একসঙ্গে সেঁটে গেছে। পুটলি খুলে হাতড়াতে লাগলাম, যদি একটা আধটা নারকোল নাড়ু পাই। হাঁড়িটাতে হাত পড়ল। এই বুঝি ভাগ্যদেবীর দান। ছ্যা, তাও যদি ক্ষীরের নাড়ু আর মুড়কি ভরা থাকতো। বলতে বলতে কি বলবো ভাই তোদের, খুদে হাঁড়ি ভারী হয়ে উঠল। অন্ধকারে গামছাটার উপর উপুর করে ধরলাম। ঝরঝর করে নাড়ু মুড়কি পড়তে লাগলো। হাঁড়ি সোজা করতেই থামল। গামছার ওপর নাড়ু মুড়কির ঢিপির দিকে তাকিয়ে ভাঙা গলায় উমাকে ডাকলাম, ওরে, তোদের খিদে পায়নি? হাঁড়িটাকে তাড়াতাড়ি ঝুলিতে পড়লাম। খাবার দেখে সবাই হাঁ। ও ঠাকুমা, এত খাবার সঙ্গে ছিল তবু কিছু বলেননি? কেমন ধারা মানুষ আপনি? উমা ছাড়া কাউকে হাঁড়ির কথা বলিনি। আড়ালে রেখে তীর্থের যোগ্য নানা রকম শুকনো খাবার বের করে সবাইকে খাইয়েছিলাম। 3 দিন পর আবার পথ খুঁজে পেয়ে নিরাপদে কাশী ফিরে এলাম। আর আমাকে ফিরে দেখতে হয়নি। ঘাটের ওপর ওই পুরনো বাড়িতে প্রথমে মোয়া, মুড়কি, তালের সন্দেশ, সুজির নাড়ু, তিলের নাড়ু এইসবের দোকান দিলাম। তারপর বাড়িঘর মেরামত করে পরোটা, আলুর দম, কালাকাঁদ, মালাই। তারপর দোতলা হলো, হোটেল হলো, ভাগ্যদেবী ব্রাঞ্চ হোটেল। যাস তোরা শীতকালে, তোদের উমা দিদি ম্যানেজারি করে।
চারজনে এক ঘরে থাকবি, আমার খরচায় খাবি। কি বলিস নগা? তোর বাপ তো আমার কাছ থেকে খরচা নিচ্ছে না। তা চমৎকার হিসেব রাখে উমা, এক পয়সা এদিক ওদিক হয় না। তা না হলে চলতো কি করে? আমি তো আর লিখতে পড়তে জানি না। এই রে বলে জিভ কেটে আন্না পিসি চুপ করলেন। ওরা সবাই রহস্যের গন্ধ পেয়ে বুড়িকে ছেঁকে ধরল। তা হবে না দিদিমণি, বলতেই হবে। লিখতে পড়তে জানো না তো কাশীর গলি জীবন লিখে লাখ টাকার সর্বভারতীয় পুরস্কার পেলে কি করে? আন্না পিসি একটু ঝাঁঝালো সুরে বললেন, কি করে আবার পাবো? ভাগ্যদেবী পাইয়ে দিলেন, যেমন করে হাঁড়ি পাইয়ে দিয়েছিলেন। তোদেরও নিশ্চয়ই কত কি দেন, চিনতে পারিস না বলে ফেলে দিস। নগা রেগে গেল। অন্য কথা পারলে হবে না দিদিমণি, বলে রাখলাম। বাবাকে বলে টলে একাকার করব। পিসি বললেন, ওরে না রে, বলেছি কি বলবো না। তা হাঁড়িটা খোয়া গেলেও হোটেল ভালোই চলতে লাগলো। কিছু ঠাকুর বামনি রাখতে হলো, এই যা। কি হলো? হাঁড়ি খোয়া গেল মানে? খোয়া গেল আবার কি? চুরি গেল নাকি ভেঙে গেল? আর একটু সাবধান হওয়া উচিত ছিল। না না, ওরকম কিছু নয়। হলো কি, দিনে দিনে ছোকরা খদ্দেরদের খাঁই বাড়তে লাগলো। চাঁপ চাই, কাটলিস চাই, মুরগি রোস চাই, পুটিন চাই, হেনা তেনা 7-17। শেষটা উমা বলল, চেয়েই দেখো না পিসি, কি হয়। হলো আমার মাথা আর মুন্ডু। হাঁড়িটা হাত থেকে ছিটকে শটাং গঙ্গার গর্ভে গেল। ডুবুরি লাগিয়েও তোলা গেল না। উমা কেঁদে কেঁদে চোখ জবা ফুল বানালো। মন টন খুব খারাপ। ভাগ্যদেবীর দেওয়া অমন জিনিস পেয়েও হারালাম। বারবার তার কাছে ক্ষমা চাইতে লাগলাম। বলতে লাগলাম, মা, আর দয়া টয়া করে কাজ নেই। উমা সব ভণ্ডুল করে দেবে। বুদ্ধি করে যদি আমাকে লিখতে পড়তে শেখাতে, তাহলে আর আমার কিছু বলবার ছিল না। এই রকম আজে বাজে কথা বলতে লাগলাম, দুঃখী লোকে যেমন বলে থাকে। হঠাৎ ঝুপ করে একটা শব্দ হলো। চমকে চেয়ে দেখি, একটা টিকিওয়ালা ন্যাড়া মাথা ঢ্যাঙা লোক ঝুড়ি থেকে কতগুলো হাবিজাবি গঙ্গায় ফেলে দিয়ে খড়ম পায়ে খটখট শব্দ তুলে সিঁড়ির ধাপ বেয়ে উঠে এমনি দৌড় দিল যে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। সিঁড়ির শেষ ধাপের দিকে তাকিয়ে দেখি, ভাঙা ঝাঁটা, ঝুড়ি ইত্যাদি ভেসে চলেছে, আর কাগজের পুঁথিপত্তরের মতো কি একটা ঘাটে এসে লেগেছে। আর 1 মিনিটও অপেক্ষা করলাম না। ছোঁ মেরে সেটি তুলে বুকে করে ঘরে নিয়ে এলাম। জলে ভিজে চুপ্পুর একগোছা কাগজ, তার জল ছুঁয়ে আমার কাপড় চোপড়ও ভিজে গেল। তা যাগ্গে ভিজে, মা গঙ্গার জল তো কিছু খারাপ জিনিস নয়। ঘরে এসে উমাকে বললাম, দেখ তো এবার ভাগ্যদেবী কি দিলেন। উমা পুঁথিটা গামছা দিয়ে মুছে কপালে ঠেকিয়ে বলল, আরে, এই যে একটা পুরনো ডায়েরি, না হিসেব খাতা, না কি যেন। তারপর পুঁথিটা উমা আর ছাড়তে চায় না। বললাম, তা পড়গে, পরে আমাকে বলিস। সন্ধ্যাবেলায় উমা বলল, ও মাসি, প্রথম পাতাটা জলে ধুয়ে গেছে, নাম ঠিকানা তারিখ কিচ্ছু পড়া যাচ্ছে না। কিন্তু তারপর যে পাড়াশুদ্ধ সকলের হাঁড়ির খবর লিখে রেখেছে বুড়ো, খুব পুরনো হবে। ভাষাটা যেন কেমন ধারা। কার বাড়িতে কে কি করছে না করছে, কত আয় কত ব্যয়, কি রান্না হয়, কত খরচ পড়ে, কে কি বলছে না বলেছে, এই সব দিয়ে ঠাসা। এমন মজার জিনিস জন্মে দেখিনি। আমি বললাম, কি করে দেখবে, স্বয়ং ভাগ্যদেবীর বাড়ির গলির গল্প। হয়তো ওর কেরানিবাবু নকল করে দিয়ে থাকবে। এটাকে কপি করে দিয়ে দিকিনি, খবরদার কারো কাছে গল্প করবি না। তা উমার সঙ্গে সকলের ঝগড়া, এই একটা সুবিধা। কপি হয়ে গেলে মৌলিক মাস্টারকে দিয়ে পড়ালাম। উনি আমাদের বাঙালি বিদ্যালয়ের তখন হেডমাস্টার। বললাম, ভাগ্যদেবীর আশীর্বাদে লেখা হয়েছে, পড়ে দেখুন। পড়ে মৌলিক মুচ্ছ যায় আর কি। সঙ্গে সঙ্গে কাশি কথায় ধারাবাহিক ছাপার ব্যবস্থা করল। প্রকাশকদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেল। তারপর একদিন পুরস্কারটাও ঘোষণা হলো। ভাগ্যদেবী যখন দেন, মচ্ছি ভেঙেই দেন। তোদেরও দেন নিশ্চয়ই। তোরা ছেঁড়া কাগজ মনে করে
তাই দিয়ে ঘুড়িতে তাপ্পি লাগাস। নগারা বলতে লাগলো, কিন্তু তুমি তো লেখনি, তুমি কেন লাখ টাকার পুরস্কার পাবে? যোগু রাত জেগে কত বই লেখে, কেউ ছাপেও না, তুমি লেখাপড়া পর্যন্ত জানো না? আন্না পিসি বলল, আহা, একেবারেই কি আর জানি না? 4 ক্লাস অবধি পড়েছি তো। ওই তো কেমন কাশির গলি জীবন, লেখিকা আন্নাকালী দেবী প্রাইজ পেয়ে গেল। তাছাড়া লেখাপড়া জানার কিচ্ছু দরকার নেই, লিখতে না পারলেও কিচ্ছু এসে যায় না, ভাগ্যদেবী সুনজরে পড়লেই হলো। নগা বলল, দেখাও না একবার পুঁথিটা। আন্না পিসি যেন আকাশ থেকে পড়লেন। ও মা, বলিনি বুঝি? নকল দেখে যেমন বইটা ছাপা হতে লাগলো, আমার সিন্ধুকে রাখা আসল বইয়ের লেখাগুলোও উপে যেতে লাগলো। শেষটা কাগজগুলো আর খুঁজেই পেলাম না।